স্বামী ঘরে ঢুকেই খেয়াল করলেন যে স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। স্বামী তখন জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? তখন স্ত্রী বলল, আমাদের বাড়ির পাশে যে একটা গাছ আছে, ওই গাছে 5টা টিয়া পাখি আসে, আর ওই 5টা টিয়া পাখি আজকে আমার মুখ দেখে ফেলেছে। যখন আমার মুখ দেখে তখন আমার মুখ খোলা ছিল। এখন আল্লাহ তাআলা যদি এর জন্য আমার কাছে হিসাব চায়, যদি আমাকে পাকড়াও করে, তখন আমি কি জবাব দিব? স্বামী তার স্ত্রীর আল্লাহ ভীরু আর সতীত্ব দেখে অনেক খুশি হলো, আর বুকে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, আরে পাগলি, পাখি মুখ দেখলে কিছুই হয় না। তারপরে আমার সোনা পাখিকে কোনো টিয়া পাখিকেও দেখতে দেব না, আজকের মধ্যেই গাছটা কেটে ফেলবো। তারপর তার স্বামী কাঠুরিয়াকে খবর দিয়ে এনে তৎক্ষণাৎ গাছটি কেটে ফেললো। তার কিছুদিন পর স্বামী তার কর্মস্থল থেকে একটু আগেই বাসায় ফিরলো। বাসায় ফিরে এসে দেখলো তার সেই প্রাণপ্রিয় স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে লেপ্টে বিছানায় শুয়ে আছে। এটা দেখে সে মেনে নিতে পারলো না, বিশ্বাস ভেঙে গেল, অনেক কষ্ট পেল, আর মনে মনে ভাবলো যে আর আমি সংসার করব না, আমি ভবঘুরে হয়ে যাব। তারপর সে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে হাঁটতে শুরু করলো, ভবঘুরে হয়ে গেল। তারপর একদিন হাঁটতে হাঁটতে এক রাজ্যের সামনে দিয়ে যাচ্ছিল, খেয়াল করে দেখলো যে সেই রাজ্যের সামনে হাজার হাজার মানুষের ঢল। তারপর একজনকে জিজ্ঞেস করলো, ভাই এখানে কি হয়েছে? তখন সেই লোকটা বলল, আজকে রাজার কোষাগার থেকে অনেক মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে, এটা দেখার জন্যই সবাই এসে ভিড় জমেছে। তারপর সেই ভবঘুরেও তার সাথে দেখতে গেল। দেখে বের হওয়ার সময় খেয়াল করলো যে একজন ভবঘুরের মতো মানুষ, সে হেঁটে যাচ্ছে, তবে সম্পূর্ণ ভিন্নভাবে, দুই পায়ের দুই আঙ্গুলের উপর ভর করে হেঁটে যাচ্ছে। তখন ভবঘুরে ওই লোকটার কাছে জিজ্ঞেস করলো, ভাই ওই লোকটা কে? উনি ওভাবে হাঁটছে কেন? তখন ওই লোকটা বলল, ইনি হলো এই রাজ্যের সব থেকে বড় বুজুর্গ, উনি আমাদের মতো হাঁটেন না। আমাদের মতো হাঁটলে যদি ওনার পায়ের নিচে পিঁপড়া পড়ে, তখন আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে, কিভাবে হিসাব দিবে? তাই উনি দুই পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটেন, আর উনি অনেক আমল করেন, যে আমলগুলো দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। তখন ভবঘুরে চিৎকার করে বলতে লাগলো যে, আমি চোর পেয়ে গেছি, চোর পেয়ে গেছি, তোমরা আমাকে রাজার দরবারে নিয়ে চলো। তারপর তাকে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। তারপর সে বলল, মহারাজ আমি চোর পেয়ে গেছি, আপনার রাজ্যের সব থেকে বড় বুজুর্গ, উনি আপনার হিরে জহরত চুরি করেছে। এটা শোনার সাথে সাথেই সবাই অবাক হয়ে গেল, লোকটাকে পাগল ভাবতে লাগলো, যে আমাদের রাজ্যের সব থেকে বড় বুজুর্গ, ইনি এত আমল করেন, ইনাকে উনি চোর বলছেন, ইনি পাগল ছাড়া কিছুই না, মহারাজ আপনি ইনার কথা শুনেন না। তখন রাজা বলতেছে, যেহেতু এত বড় একজন মানুষের উপর একজন আঙুল তুলে ফেলেছে, এটার একটা বিহিত করা দরকার, না হলে তার মান সম্মানের উপর আঘাত পড়তে পারে। তারপর মহারাজ বলল, আমি বিষয়টা খতিয়ে দেখব। তদন্তের এক পর্যায়ে বের হলো যে ওই বুজুর্গই রাজার ধন সম্পদ চুরি করেছে। তখন রাজা তাকে প্রশ্ন করলো যে, হে ভবঘুরে, তুমি কি করে জানলে? এত বড় বুজুর্গ হয়েও সে আমার ধন সম্পদ চুরি করেছে? আমার রাজ্যের মানুষ তো ওনার উপর আঙুলও তুলতো না, কখনোই না। তখন ভবঘুরে বলল, মহারাজ একটা জিনিস খেয়াল করবেন, যখন কেউ তুচ্ছ বিষয় নিয়ে অনেক বড় রকমের সাধুবাদিতা দেখায়, তখন বুঝে নিবেন সে একটা ভণ্ড, আর তার ভণ্ডামি ডাকার জন্যই সে ভালো মানুষের পর্দা পড়ে আছে। আমাদের দেশে একটা কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। আপনি হয়তো ভাবতেই পারেন এটা জাস্ট একটা গল্প, তবে আমি আমার নিজের চোখে দেখা একটা গল্প আপনাদেরকে শেয়ার করি। আজ থেকে 4-5 বছর আগে আমি মালিবাগে চাকরি করতাম। আমার অফিস